বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। আমরা প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। দেশের স্বাস্থ্য খাতকে আরো জনমুখী এবং আধুনিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসা সেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, মানসম্মত এবং মানবিক। এ সময় তিনি ঢাকা মেডিকেলের উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক সেবা দেওয়ার আহ্বান জানান। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস শুধু চিকিৎসা শিক্ষার নয়, বরং বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই মেডিকেল কলেজের 81তম বছরে প্রতিষ্ঠা বার্ষিকীতে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি উন্মুক্ত আলোচনায় শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা উঠে আসে, ঢামেককে যেন বিশ্বমানের একটি আধুনিক গবেষণা, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়। আমরা যদি একটা এই যে বাজেটের পার্ট হয়ে যেতে পারি এবং এই গবেষণার পার্ট হয়ে যেতে পারি এবং সেই গবেষণা থেকে যে শিক্ষা, সেটাকে যদি আমরা আমাদের দেশে বাস্তবায়িত করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান। আলোচনায় চিকিৎসকদের প্রতি রোগীর সেবায় মেডিকেল এথিক্স বাস্তবায়নের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল এথিক্স হুইচ ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনি অর্ধেক ভালো হয়ে যায়। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান বলেন, গবেষণা চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাবার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। প্রত্যেক উপজেলার হাসপাতাল সোলার গ্রিডে যুক্ত করার পরিকল্পনা আছে সরকারের। বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। আমরা প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম। গবেষণা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান। ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রবেশের পূর্বে বেলুন, পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষার্থী হোস্টেলগুলোর খোঁজ খবর নেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।